আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিত্যদিনের মতন আজকে আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সেই সাথে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সকাল 9টা। আজকে 9টার দিকে আর কি ভিডিওটা শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম, শরীরটাও বেশি একটা ভালো না, আপনারা জানেন। তো সেজন্য আর কি আগের রুটিন মাফিক কিছুই করতে পারতেছি না, যখন যেটা মনে হচ্ছে সেটাই করতেছি। আমার কিচেনের বারান্দার সামনে যে একটা খালি জায়গা, তো ওই জায়গায় এমনি এমনি কয়েকটা কাকরোলের গাছ হয়েছে। কাকরোলের গাছগুলো কিন্তু আমরা লাগাইনি, তো এমনি এমনি গাছগুলো হয়েছে, মনে হচ্ছে বীজ পড়ে হয়তো হয়েছে, বা কাকরোলের মুড়া হয়তো মাটির সাথে পড়ে গাছগুলো হয়েছে। তো প্রথমবার নতুন কিছু কাকরোল হয়েছে, তো ভাবলাম আজকে ওগুলো পেরে নেই। গতকালকে বৃষ্টির সাথে হালকা হালকা শিল পড়েছিল, ওই জন্য কাঁকরোল গুলো একটু তেতলে গেছে, এই যে দেখুন। তো আজকে ভাবলাম পেরে নেই, না হলে নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখুন আমার গাছ থেকে প্রথম পাড়া কাঁকরোল, আধা কেজির মতন হবে। কাঁকরোল ভাজি আরিয়ানের বাবার অনেক পছন্দের একটা খাবার। অনেকবার উনি কাঁকরোলের গাছ লাগিয়েছেন কিন্তু হয়নি, আর এবার আমাদের ভাগ্যে দেখুন এমনি এমনি কাঁকরোল গাছ চলে এসেছে। আসলে কাঁকরোল গাছগুলো এখানে কোথা থেকে আসলো সেটাই আমি ভেবে পাচ্ছি না। কাঁকরোল গুলো কাটতেছি আর ভাবতেছি, যখন যত্ন করে কাঁকরোলের গাছ লাগানো হলো তখন কিন্তু গাছগুলো হয়নি। আর এখন দেখুন এমনি এমনি কি সুন্দরভাবে কয়েকটা গাছ হয়েছে, একটা না। বাজার থেকে যখন কাঁকরোল আনা হয় তখন বীজ খোসা এখানেই ফেলা হয়, হয়তো সেখানে বীজ থেকেই চারাগুলো হয়েছে। আজকে 5 জুন, বিশ্ব পরিবেশ দিবস। তো বিশ্ব পরিবেশ দিবসে আমরা সাধারণত গাছের চারা লাগাই। তো আজকেও এই যে দেখুন সেটাই চলতেছে। আরিয়ান, ওয়াহিদা, রাহিলা সবাই মানে গাছের চারা লাগাতে ব্যস্ত। ওদের স্কুলে বলা হয়েছে আজকের এই দিনে বেশি করে গাছের চারা লাগাতে, অন্তত একটা হলেও লাগাতে। তো ওরা কয়েকটা গাছের চারা অ্যারেঞ্জ করেছে। গাছের চারা বলতে ওগুলো ছোট ছোট গাছ, ফুলের গাছ। আসলে বড় গাছ যেমন দেবদারু, তারপরে আরো অনেক ধরনের গাছ আছে, ওই গাছগুলো লাগানোর মতন আপাতত আমাদের সামনের দিকে জায়গা নেই। তো ওই জন্যই আর কি ওরা ছোট ছোট গাছ কালেক্ট করে লাগাচ্ছে। আর এই যে দেখুন আরো একজন গাছ লাগাতে ব্যস্ত, উনি নিজে নিজে একটা গাছ এনে লাগাচ্ছেন, আর গাছ লাগাও পরিবেশ বাঁচাও বলে স্লোগান দিচ্ছেন। গাছ লাগাও পরিবেশ বাঁচাও, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। ছোটবেলা থেকেই আসলে বাচ্চাদেরকে এইভাবে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা উচিত। তো আমার ছেলে কিন্তু এর আগেও লাগিয়েছে, আর মোনা ওয়াহিদা এই ফার্স্ট টাইম গাছ লাগাচ্ছে এই দিনে। ইতিমধ্যে হঠাৎ করে দেখি আমার শাশুড়ি মা এসেছেন। তো আমার অসুস্থতার খবর পেয়ে মনে হয় এসেছেন, তো ওনাকে একটু চা দিচ্ছি। যদিও আমি এতটা অসুস্থ না, তারপরেও তো আত্মীয় স্বজন যারা আছেন অসুস্থ শুনলে দেখতে আসেন। তো সেদিন আরিয়ানের বাবা ফোনে বলেছিলেন আমি অসুস্থ, তো ওই জন্যই আর কি আজকে এসেছেন, সাথে অনেক কিছু নিয়ে এসেছেন, সাথে কচুলতিও নিয়ে এসেছেন, এই যে দেখুন।
তো ওনার আবার এই একটাই সমস্যা, কচুর লতি দেখলেই কাটতে বসে পড়েন। তো আমি বারবার বারণ করছিলাম, তারপরে উনি বলছেন ওনার নাকি ভালো লাগে। তো উনি আর রাহিলা বসে বসে কচুর লতিটা কাটলেন, আর এদিকে কিছু কাঁঠালের বিচিও কেটে দিয়েছেন। কাঁঠালের বিচি আর কচুর লতিটা আমি একসাথে রান্না করব। তো এদিকে ওনারা সকালের খাবার খাচ্ছেন, আমরা তো রুটি খাই, তাই আমাদের রুটিটা এখনো খাওয়া হয়নি, রুটিটা রেডি হচ্ছে। আর ওনাদেরকে আর কি প্রথমেই ভাতটা দিয়ে দিয়েছি। তার দেন গাছ লাগাইতরা, পরিবেশ বাঁচাইতরা, তুমি গাছ খাইবা আর পরিবেশ রেডি করবা। গাছ খাও, পরিবেশ হটাও, গাছ খাও, তোমার স্লোগান হইল গিয়ে ওগু। আজকের ওয়েদারটা একটু ভালো, তো মোটামুটি মাটিগুলো শুকিয়ে গেছে। আজকে আর বৃষ্টি হচ্ছে না, গতকাল সকালের দিকে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল। তো সেই সুযোগে আমি চলে এসেছি সবজি বাগানে একটু কাজ করার জন্য। প্রতি বছর আমি যত্ন কম করি, কিন্তু অনেকটা সবজি পাই এই বাগান থেকে। কিন্তু এই বছরটা আমার জন্য কেমন জানি একটা আনলাকি বছর মনে হচ্ছে। অনেক গাছ লাগাই, অনেক সবজির বীজ লাগাই, যত্ন করি, তারপরে দেখা যায় ঘুরে ফিরে কিছু নেই, বাগানটা খালি। আসলে যখনই নতুন করে কিছু লাগালাম, কোনো সবজির বীজ লাগালাম, তখন দেখা যায় একটা না 5 দিন 4 দিন বৃষ্টি শুরু হয়, বীজগুলো পচে যায়। আর তা না হলে দেখা যাবে আজকে আমি কিছু বীজ লাগিয়েছি, এত কড়া রোদ শুরু হলো কয়েকদিন একটা না, তো ওই রোদের জন্য আসলে আমার এই বছর সবজি হচ্ছে না। কিছুদিন বৃষ্টির কারণে যাচ্ছে, কিছুদিন রোদের কারণে যাচ্ছে, ওই জন্য আমার বাগানটা এখন পর্যন্ত খালি পড়ে আছে। তারপরেও চেষ্টা করে যাই, দেখা যাক কতটা কি হয় শেষ পর্যন্ত। অন্যান্য বছরে এই দিনে আমার বাসায় অনেক সবজি থাকতো, বাজার থেকে তেমন কোন একটা সবজি কিনতে হতো না। প্রচুর পরিমাণে বরবটি হতো, তারপরে জিঙ্গা ছিল, চিচিঙ্গা ছিল, লাউ ছিল, তারপরে পাট শাক, ডাঁটা শাক। তো এবছর আসলে তেমন কিছুই নেই, শুধু কষ্ট করেই যাচ্ছি, কিন্তু ফলস্বরূপ আসলে কিছুই পাচ্ছি না। তারপরেও আসলে চেষ্টা করে যাই। এখানে আরিয়ানের বাবা নতুন করে কিছু বেগুনের চারা করিয়েছিলেন, তো বেগুনের চারাগুলো বৃষ্টির জন্য একেবারে শুয়ে পড়েছে, তাই আমি ওইগুলো ওই জায়গা থেকে উঠিয়ে এখন এখানে আর কি লাগিয়ে দিচ্ছি। 12 মাসি বেগুনের চারা হলেও হতে পারে, তো ভাবলাম এখানেই লাগিয়ে দেই। এখানে আমার জিঙ্গা জারের মাচার নিচে আরো কিছু পাতাবাহারের গাছ ছিল, তো ওগুলোর আসলে এখানে প্রয়োজন নেই। আর বর্ষাকালের অপেক্ষায় ছিলাম, ভাবছিলাম যখন বর্ষাকাল আসবে তখন গাছগুলো এখান থেকে উঠিয়ে আমার সামনের বারান্দার ওখানে লাগিয়ে দিব। তো আজকে যে একটা একটা করে গাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবাই গাছ লাগিয়েছে, আমি কিন্তু কোনো গাছ লাগাইনি, তো ভাবলাম এই ছোট গাছটা অন্তত লাগাই। তো আমাদের স্কুলের তরফ থেকে বাচ্চারা অনেকটা গাছ লাগিয়েছে সামনের দিকে, ওই জন্য আর কি আমরা ছোট ছোট গাছগুলো লাগাচ্ছি, ওরা বড় বড় গাছ লাগাবে। তো আমার সামনের বারান্দা থেকে কিছু ফুলের গাছ চুরি হয়ে গেছে, তো যে জায়গাগুলো খালি হয়েছে ওই জায়গায় আর কি আবার নতুন করে এই যে কিছু ফুলের চারা লাগানো হয়েছে। আর আমিও ফাঁক করে একটা জায়গা বের করে গাছটা লাগিয়ে নিচ্ছি। ওইদিকে আবার আরিয়ানের বাবা কিছু ছোট মাছ এনেছেন, তো এখন আমাদের ঘরে বেশিরভাগ ছোট মাছ খাওয়া হয়। তো এই যে দেখুন, ওয়াহিদা আর রাহিলা মিলে ছোট মাছগুলো কাটতেছে।
আর ওইদিকে আরিয়ানের দাদি আমার জন্য কি কি এনেছেন সেটা আমি দেখাবো। এখানে কিছু কাঁঠালের বিচি এনেছেন। তো কাঁঠালের বিচিগুলো আমাকে এখন ধুইতে হবে। উনি আসলে ডালায় ফেলে দিয়েছিলেন রোদে দেওয়ার জন্য। তো আমি বললাম বিচিগুলো ধুয়ে তারপরে রোদে দেই, এতে করে বিচিগুলো পরিষ্কার থাকবে আর তাড়াতাড়ি নষ্টও হবে না। তো আমি এখন বিচিগুলো নিয়ে এসেছি কলতলায় ধোয়ার জন্য। এই যে দেখুন, এখানে 2 কেজি পরিমাণ মনে হয় বিচি হবে, হয়তো তার থেকে একটু বেশিও হতে পারে। তো ওগুলো আমি এখন দিয়ে দিব রোদে। তো আরিয়ানের দাদি আসার সময় টুকটাক অনেক কিছু নিয়ে এসেছিলেন। লিচু এনেছিলেন, খাওয়া হয়ে গেছে। কলা এনেছিলেন, খাওয়া হয়ে গেছে। এখানে রয়েছে আনারস আর এই যে কিছু আম। ওগুলো আসলে আমার শ্বশুর বাড়ির আর কি গাছের আম, দেশি আম। তো আরো কিছু আম ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। যেগুলো এখন রয়েছে সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। আরিয়ান আবার পাকা আনারস দেখলেই পাগল হয়ে যায়, আনারস খাবে। তো এই আনারস গুলো আসলে এখনো পাকেনি। এই যে দেখুন, অর্ধেক পেকেছে। তো আসলে চুরের জন্য রাখা যায় না, ওই জন্য আর কি আনারস গুলো একটু কচি থাকা অবস্থায় আর কি বাগান থেকে উঠিয়ে আনা হয়। তো এই যে একটা আনারস কেটে নিলাম। আমি ভাবছিলাম আনারসটা হয়তো একটু মিষ্টি হবে না, তবে আমি একটু টেস্ট করলাম। টেস্ট করে দেখলাম মোটামুটি আনারসগুলো অনেকটা মিষ্টি, যেহেতু গাছ থেকেই পেড়ে আনা হয়েছে। এখানে একটা করলার গাছ ছিল, তো এমনি এমনি এই করলার গাছটাও হয়েছিল। 2টা করলা ছিল। আমি আসলে করলাগুলো উঠাবো উঠাবো বলে আর উঠাইনি। আজকে দেখি একটা করলা এই যে দেখুন পেকে নিচের দিকটা একেবারে মেলে বীজগুলো বের হয়ে গেছে। তো ওটা থেকে আমি বীজগুলো কালেক্ট করব। যেহেতু কলাটা নিজে থেকে পেকে গেছে, ওই বীজগুলো এখন মাটিতে লাগালে খুব সুন্দরভাবেই চারা উঠবে। কলাটা তো নষ্ট হয়ে গেছে, তাই বীজগুলো নষ্ট করতে চাচ্ছি না। তো দেখা যাক এটার ভিতরে কয়টা বীজ পাওয়া যায়। 1টা 2টা 5টা বীজ পেলাম, এই যে দেখুন। তো ওগুলো এখন আমি মাটিতে লাগিয়ে দিব। বাইরের দিকের কাজকর্মগুলো শেষ করলাম, তারপরে অফ ক্যামেরায় ঘরের কাজগুলো শেষ করলাম। তো আজকে জুবাইর বাসায় ছিল না, ওই জন্য আমি আর সব কাজকর্ম গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেটুকু যখন আর কি মনে পড়েছে বা শুট করা সম্ভব হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবশেষে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর কাজ করে করে আপনাদের সাথে কিছু গল্প করি, কারণ আপনারা অনেকেই আমার অসুস্থতা নিয়ে কমেন্ট করছেন যে আপু তুমি অপারেশনটা কবে করাচ্ছ, কোথায় করাচ্ছ। তো আমি আসলে অপারেশন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, কারণ রিপোর্টসটা এখনো ডাক্তারকে দেখানো হয়নি, আমি সময় পাচ্ছি না। আগামীকালকে আরিয়ানের বাবা রিপোর্টসগুলো নিয়ে যাবেন ডাক্তারকে দেখাতে। তো ডাক্তার আসলে যেটা বলবেন সেই হিসাবে আর কি সিদ্ধান্ত নেওয়া হবে। তো এর মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে দেখুন আমার বিড়ালের বউ নাকি গার্লফ্রেন্ড কি বলবো, তো ঘরের উপরে এসে অপেক্ষা করছেন। আর এই যে আরো 2জন, বৃষ্টি হওয়ার সাথে সাথে ওনারাও আমাদের ঘরে চলে আসেন। তো কবুতরগুলো আমাদের না, মন্দিরের কবুতর। তো এই যে দেখুন হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখনো। সকালের ওয়েদার দেখে আসলে ভাবছিলাম না আজকে বৃষ্টি হবে। তো এরপরে আরো কিছু কাঁঠালের বিচি কাটা হয়েছে। কাঁঠালের বিচিটা আমি ছোট মাছ দিয়ে রান্না করব। কাঁঠালের বিচির তরকারি আমার অনেক ভালো লাগার একটা তরকারি। তো এই যে
আমি আসলে কাঁঠালের বিচিগুলো এত সুন্দর করে পরিষ্কার করতে পারি না, তো ওগুলো মা আর আমার শাশুড়ি মা আর কি দুইজন মিলে বসে বসে কেটেছেন। তো খুব সুন্দরভাবে পরিষ্কার করেছেন, তারপরে মাঝে মধ্যে হালকা হালকা লাল লাল খোসাগুলো রয়ে গেছে, তো পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলে ওগুলো চলে যাবে। কাঁঠালের বিচিটা আমি আজকে সাতকরা দিয়ে আর ছোট মাছ দিয়ে রান্না করব। কাঁঠালের বিচির সাথে যে সাতকরাটা কিন্তু খুব বেশি ভালো মানায়, আর ঘরে সাতকরা ছিল, ওই জন্যই ভাবলাম কাঁঠালের বিচি রান্না করি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, আমি অপারেশনের প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। আসলে অপারেশনটা করিয়ে নিব বলতে তো করা হবে না, অনেকটা প্রস্তুতি আছে, তারপরেও দেখা যাক। আমি আসলে অপারেশন সম্পর্কে কোনো ধরনের প্রস্তুতি নেইনি, তো দেখা যাক ডাক্তার কি বলেন, তারপরে সেই অনুযায়ী আর কি ব্যবস্থা নিব। আর অপারেশনটা যদি করা না লাগতো তাহলে তো আরো বেশি ভালো হতো। তো যাই হোক, আসলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, হয়তো এর পেছনেও কোনো একটা ভালো লুকিয়ে আছে। তো আমি সব সময় ভাবি যে আল্লাহ হয়তো আমাকে এখন খারাপ পরিস্থিতিতে ফেলে কোনোভাবে পরীক্ষা নিচ্ছেন, তো ওই জন্য আমি আর ওই বিষয়গুলো নিয়ে বেশি একটা আপসেট হই না, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, উনি যেই দিকে নিবেন। সময়ের সাথে সাথে যেটা হবে বা যেটা করতে হবে সেই অনুযায়ী প্রস্তুতি নিব। তবে সবশেষে একটা জিনিস চাইবো, সবাই আমার জন্য দোয়া করবেন। একদিকে আমার মাও অসুস্থ, মারও হয়তো একটা অপারেশন করা খুবই জরুরি হয়ে পড়েছে, হয়তো করতে হতে পারে। তো দোয়া করবেন আমাদের মামের জন্য, এটাই আপনাদের কাছে চাওয়া। আর আপনাদের সাথে গল্প করে করে আমি এদিকে কাঁঠালের বিচিগুলো যে রান্না বসিয়ে দিয়েছি। আর গত কালকের ভিডিওতে আরেকজন আপু কমেন্ট করেছেন, আপু তোমার ওই ব্রেস্টের সমস্যার জন্য কোথায় চিকিৎসা করিয়েছো? আমারও এরকম একটা সমস্যা ধরা পড়েছে, প্লিজ তুমি ডাক্তারের নাম বলিও। তো আমার ওই ব্রেস্টের চিকিৎসার জন্য আমি যতজন ডাক্তার দেখিয়েছি, যত টাকা খরচ করেছি, আসলে সেটার হিসাবও আমার কাছে নেই। ডাক্তাররা আমাকে একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছিল। তো তারপরে আর কি আমি সর্বশেষ যে চিকিৎসাটা যেখানে আমি ভালো ফলাফল পেয়েছি সেটা হচ্ছে আমার অপারেশন। আর অপারেশনের পরে আমি যে ডাক্তার দেখিয়েছি গুয়াহাটির ডক্টর সুনীল মাল্লা, তো বেশ বড়ুয়া, ওই ডাক্তারের চেক আপে আমি বর্তমানেও আছি। আর মাশাল্লাহ আমি ভালো একটা ফলাফলও পেয়েছি ওনার চিকিৎসার পর থেকে আর কি। তো আপনি চাইলে সোজা একেবারে গিয়ে ওই ডাক্তার দেখাতে পারেন। সবাইকে আপনাদেরকে দেখালাম, আর আমার এই যে বিড়ালটাকে দেখানো হয়নি। আমার সাইদা আপু বিড়াল ভিডিওতে দেখালে অনেক খুশি হন, সেজন্য স্পেশালি আমি একটু হলেও বিড়ালের টপিকটা ভিডিওতে রাখি। তো ও আমার দুষ্টু একটা বিড়াল, এই যে দেখুন কি করতেছে। আমি এই প্রথমবার দেখেছি কোনো বিড়াল ঘাস খায়। আমার বিড়ালটা ছোটবেলা থেকেই কিন্তু এইভাবে ঘাস খেত। এই সুরা, এই সুরা, এই না শুনে না, কত দুষ্ট হয়েছে দেখলেন, কিনা করিল? এই এই মেকুরেও ঘাস খায় না, আমার জীবনে দেখছি না। কি আজব মেকুরে বাবা, ঘাস খায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।